যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনই কেউ না কেউ নতুন চাকরিতে প্রমোশন পেয়ে স্টুডেন্টের ট্রিট দিতেছে। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে কে একজন ছেড়ে চলে গেছে, সেদিনে কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে লাইফটাকে নিয়ে আবার সিরিয়াসলি হন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের তলে, আর এখন বলতেছেন জীবন এত তিতা কেন ছিল। যার কিছু নেই তার কেউ নেই। ভাঙ্গা সিন্ধুকে কেউ টাকা রাখে না, নষ্ট করে কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসাবটা কেন বুঝেন না? আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্পেটি আদায় করছেন, তখনই হয়তো অপর প্রান্তে কেউ একজন রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিম্পেটি পাবেন, আর সে পাবে অ্যাকাউন্টে টাকা। হিসাবটা খুব সিম্পল, যে যেটার জন্য কাজ করছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখনই আপনার কোনো এক বন্ধু ক্লাসের অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়ালি মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএর সার্টিফিকেট নিয়ে টঙ্গের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকুই পার্থক্য তো হওয়ার কথা। যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা, আপনি সেই বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময়, তখন বেকারত্ব জয় করতে হিমশিম খাচ্ছেন। এনজয় তো অনেক দূরের কথা। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই, তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বলেন শালার ভাগ্যটাই খারাপ। নো ডিয়ার, ইউ আর টোটালি রং। আপনার ভাগ্য আজ আপনাকে এখানেই আনেনি। আপনি আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন, বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্টও তো তাই। সুতরাং সময় থাকতে যেন আমরা আমাদের সময়ের মূল্য বুঝি, কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।